আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভাবতেছি যাব কিন্তু যাওয়া হয় নাই। আমাদের পাশে হইলে কি কাম হইব, কিন্তু যাওয়া হয় নাই। আগে গেছি অনেকবারই, কিন্তু এখন অনেক দিন ধরে বলতেছি যাব, কিন্তু যাওয়া হয়নি। আজকে রওনা দিছি। আমরা যাকে বলি গায়েবী মসজিদ, তার গায়েবী মাজারও আছে। আমরা সরাইল থানা এরা আজকে রওনা দিলাম। আমিও, আমার সাথে আমার এক ভাইও আছে, আমার ছেলেও আছে। সবাই মিলে রওনা দিলাম যে যাব। আমরা এখান থেকে বিটগড় থেকে যাইতেছি, টিকট দিয়ে হাইটা যাইতেছি। এখানে গাড়ি পাইছি না, হাইটা যাইতেছি। তো মাইটা রাস্তা হইলে অনেক ভালো লাগে, কি বাতাস, আর হাইটা যাইতেছি, খুবই ভালো লাগতেছে। হাইটা যে যাইতেছি পরিশ্রম লাগতেছে না। দেন অনেক মানুষই এখান থেকে বাজার সাজার করে আবার লিয়ে আইতেছে। আর রাস্তাটা এখন একটু ভালোই, ইটের সোলিং করলে আরো ভালো হইব। এখন মাইটের রাস্তা না, গাড়ি ঘোড়া একটু কমায়, তখন ইটের সোলিং হইব কিংবা ফিজ হইবতে মানুষ অ্যাভেলেবেল আমরা আসা যাওয়া করবো। রাস্তাটা খুবই সুন্দর, দেন মাইটের রাস্তা কি সুন্দর। কিন্তু গাড়িটা আইলে সমস্যা। আইসা বললাম এইটা হচ্ছে গায়েবী মাজার, আর এই হচ্ছে গায়েবী মসজিদ। গায়েবী মসজিদটা খুবই সুন্দর। অনেক আমরা বাপ দাদার আমল থেকে সইনে আইতাছি গায়েবী মসজিদ আর গায়েবী মাজার এখানে আছে। অনেক আগে গিয়েছিলাম, এখন যাওয়া হয়নি। আবার আজকে আবার গেলাম, জোহর নামাজ পড়লাম। জোহর নামাজ পড়ে বাইরিয়া ভিডিওটা বানালাম। দেন বাইরের দৃশ্য, জোহর নামাজ পড়ে মানুষের বাড়িতে আছে। ওই যে আমার ছেলে, আমরা সব ফ্যামিলি নিয়ে গেছিলাম। এখানে আসবেন, গেলে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর। আমি এর আগে অনেকবার আইছি, অনেকবার আইয়া আবার জুম্মার নামাজও এখানে পড়ছি। আজকে যাইলাম। আর এ জায়গার মধ্যে গেলে ভালোই লাগে। আপনারা যারা যাওয়ার ইচ্ছা আছে যাইয়েন, যাই দেখেন, অনেক ভালো লাগবো। কিছু নাই নাই আমরা জোহর নামাজ পড়ার পরে এখানে এই 2-3 জন ওই যে হাদিস পরে পরে শোনাইতেছে। আমাদেরকে কইছে বসার জন্য, আমরা নামাজ পড়ে বাইরে গেছি। আর হাদিস শোনাইতেছে এখানে। হাদিস শুনবার মানুষ নাই তো, সবাই ডাকছে, কিন্তু কেউই বসে না। 2 জন লোক বসে রয়েছে। আমরাও ডাকছে, আমরা তো আয়সা পড়ুমের কারণে বসি নাই। প্রতিদিনই বলে এরকম নামাজ শেষে বসে বসে হাদিস শোনা। ভিতরের জায়গাটা খুবই সুন্দর। 3টা গম্বুজ আছে, 3টা অনেক সুন্দর। আমাদের বাপ দাদার আমল থেকে শুনে আসছে অনেক বছর আগে কথা। আর এই জায়গার মধ্যে আমার নানারও কবর দেওয়া হয়েছে অনেক বছর সংগ্রামের পরপরই, যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল এর পরপরই মানে আমার নানা মারা গেছিলো। এখানে মাটি দেওয়া হয়েছে। তো এখানে গিয়া বলে আমার নানা প্রতি জুমার নামাজ এই মসজিদ, গায়েবী মসজিদে গিয়ে পড়তো। মসজিদটা আগে যেমন আছিল এমনই আছে, লং টং কোনো কিছু করা হয় নাই। গায়েবী মাজারের ভিডিও পরবর্তী দেখতে